মাননীয় কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী বাসুদেব চক্রবর্তী মহোদয়। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য দর্শক এবং প্লেয়ারদের শো করানোর জন্য যে এবার আমাদের কমল কাপের ট্রফিটা কেমন হতে চলছে। আমি আমাদের গেস্টদের অনুরোধ করছি প্রথমে পিঙ্ক কালারটা উন্মোচন করার জন্য। এটা আমাদের রানার্স ট্রফি এবং ইয়েলো কালার রয়েছে উইনার ট্রফি। সকলকে বলছে এটা জোরে চিৎকার এবং করতালি হোক কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য। ইতিমধ্যে ব্যাটসম্যানরা মাঠে প্রবেশ করছেন। বলাতে ফার্স্ট ওভার ফার্স্ট বল কমল কাপের বলার দাবি। প্রথম বল ফুলটা উঠিয়ে মারলেন সুদা 4 রান। প্রথম বলে বাউন্ডারি। 10 থেকে রয়েছেন রোহিত। দুর্দান্ত বল 50-50 হচ্ছে এখন পর্যন্ত। দুর্দান্ত শট কিন্তু পেসার ফিল্ডার একটি সিঙ্গেল, তার সাথে দল এইবার কিন্তু সুযোগ ফিল্ডারের হাতে এবং প্রথম উইকেটের প্রথম ওভারে আমরা দেখতে পেলাম নীলজ্যোতি প্রথম উইকেট নিতে সক্ষম হয়েছে। এবিস্টানের ওপেনিং ব্যাটসম্যান কিন্তু ফার্স্ট ওভারে প্যাভিলিয়নের দিকে হেঁটে চলে যাচ্ছে। ব্যাটসম্যান রোহিত ব্যক্তিগত দেখা যাক ফার্স্ট উইকেট নেওয়ার পর এবিস্টানের হয়ে মাঠে। এইবার কিন্তু পয়েন্টের দিকে খেলেছেন, তাও একটা প্রতাপ দিকে খেলেছেন সুজা। ফুল টাচ বল যতই ভালো বলার হন এই মাঠে ফুল টাচের একটাই পরিণাম, যা বাউন্ডারি 6-6টি। আবারও ফুল টাচ বল কিন্তু আম্পায়ার চালিয়ে দিলেন নো। তার সাথে 6-6টি রান এবং তার সাথে ফ্রি হিট। এবার কিন্তু ফ্রি হিট বল ছিল। সোজা বাউন্ডারির বাইরে 6-6টি রান। আবার কিন্তু উঠিয়ে মারলেন সোজা বাউন্ডারির বাইরে 4-4টি রান। এবার কিন্তু কাট শট আউটসাইড এজ, পিছনে ফিল্ডার কিন্তু কোনো লাভ হবে না। বল সোজা সীমানার বাইরে 4-4টি। এবার কিন্তু সেম শট কিন্তু খুব ভালো রান আউটের চান্স, তার সাথে সহজুরা আপনি আম্পায়ার নাকচ করে দিল নট আউট। আবারও কিন্তু সেম লাইন মেইনটেইন করছে, রান আউটের চান্স আবারও, কিন্তু এবার থ্রোটা কিনা পরবর্তী বল। দুর্দান্ত বোলিং মিস হলে এলবির চান্স ছিল, কিন্তু লেগ থেকে হালকা ঠেলে দিয়ে কিন্তু তার সাথে মিস, একটুর জন্য উপহার থেকে বঞ্চিত হয়ে গেল আমাদের দর্শক। ভালো বলুক না কেন, আবারও নিচে
ছিল একটি ভালো, কিন্তু বলের নিচে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। সজুরের এক সাইডে হিট, সুজা বল সীমানার বাইরে 4-4টি। এইবার কিন্তু লেগ সাইডে সজুর আঘাত, ফ্ল্যাগ সিক্স। না, এটা ব্যাটিং পিচ। এইবার কিন্তু সজুর আপিল, এবার কিন্তু উঠে মারেন, কিন্তু বলের নিচে ফিল্ডার। দ্বিতীয় উইকেটের পতন। দেখছেন এখন অব্দি দুর্দান্ত বোলিং, দুর্দান্ত বোলিং, অত্যন্ত গতিশীল বল, কিন্তু সোজা ফিল্ডারের হাতে একটু সন্তুষ্ট থাকতে হবে। অসম্ভব ভালো বল, ইয়র্কারল্যান্ডে পেছনে ফিল্ডার, দুর্দান্ত ফিল্ডিং, নির্ঘাত দলের জন্য 3টি রান সেভ করেছেন, নির্ঘাত সক্ষম হয়েছে। অসম্ভব ভালো ল্যান্ড এন্ড ল্যান্ড পেস, তো বলার কোনো ভাষা নেই, দুর্দান্ত পেস। আমি বলতে না বলতে সবচেয়ে বড় অংশ এটা, এবং সুজা ফিল্ডারের হাতে। প্রথম বল হালকা হাতে খেলে দিলেন। দুর্দান্ত বেরিয়ে বিনয়, বলাতে নব। এবার জানিয়ে দিল পিচিং নাকি হচ্ছে, কিন্তু রান তো হচ্ছে। আমার মনে হচ্ছে ব্যাট করে আসছে, বল এর আগে কি পারবে কাছে। বলার দাবদাব আমরা দেখতে পাচ্ছি এখানে। ওএমজি, আবারও কিন্তু সেই ইয়র্কারল্যান্ডে বল ছিল। এবারও কিন্তু হালকা এখানে দিয়ে একটি রান, ক্লাসিক্যাল শট, সুজা ফিল্ডারের হাতে। স্লো ডেলিভারি, ট্রিক কাজ করবেন এই মাঠে, ফুলটার পরে কোনো ট্রিক কাজ হয় না। পরবর্তী বল, এবারও কিন্তু হালকা কিছুটা মিস্টেকিং রানার চান্স, ডাইরেক্ট হিট হলে সুজা বাইরের রাস্তা ছিল। এবার কিন্তু দেখে শুনে ছেড়ে দিলেন। এবার কিন্তু উঠে মারছে, নিচে ফিল্ডার বলার তার সাথে হাফ টিম প্যাভিলিয়নে এবিং স্টারের খাতায় মাত্র 77। Oh my goodness, back to back wicket, ইয়র্কারল্যান্ড ডাইরেক্ট বল, তার সাথে হ্যাট্রিক চান্সের কিন্তু সুযোগ আমরা ভাবতে পারিনি। প্রথম ম্যাচের আমরা হ্যাট্রিকের আমরা দেখতে পাবো, হেডে নেওয়ার দুঃখিত, অল্পের জন্য বেঁচে গেলেন, হ্যাট্রিক চান্স ছিল, তার ডাইরেক্ট বল।
আবারও খুব ভালো বল, সৌজন্য আঘাত করার চেষ্টা। তার সাথে আম্পায়ার জানিয়ে দিল ওভার। আমাদের এই মাঠে মিস ফিল্ডিং হলে কিন্তু রান আটকানো বা ব্যাটসম্যান। দুর্দান্ত বোলিং, দুর্দান্ত, অসম্ভব দুর্দান্ত শট নিশানে। দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং নিশানে থেকে। কোনো উত্তর নেই এই প্রশ্নের, কোনো উত্তর, কোনো উঠে মারে নিচে ফেলা আউট। বুলেট ট্রেন কিপারে কিন্তু কনফিডেন্স আমরা দেখছি ব্যক্তিগত। অসাধারণ শট, দুর্দান্ত ফিল্ডিং এর চেষ্টা, 76 রান, দলগত রান নিয়ে পৌঁছালো 90। ও মাই গড, ভালো কামব্যাক, বাউন্ডারি খাওয়ার পর হেলিকপ্টার শট দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু পেছনে ফিল্ডার ডাইরেক্ট থ্রো বলে হয়তো বা কিছু একটা হতে যাই, কিছু হয়নি। রান আউটের চান্স, কিন্তু বলটা ক্যারি হয়নি। একটি রান, অসাধারণ শট, অসাধারণ শট, জার্সি নাম্বার 45 মিশন নিশান, 4 রান। नजाकत देखिए भाई, नजाकत देखिए शॉट का टाइमिंग, इसको ही बोलते हैं। दूर से फुल टच बॉल, एक्सेलेंट सुযোগ মেরে দিলেন, কোনো ফিল্ডার নেই, 4টি রান। উঠে মারলেন, কিন্তু আউটসাইডে নিচে ফিল্ডার, তার দুর্দান্ত ক্যাচ এবং উইকেটের পতন। খেলা দেখার গেল মিস টাইমিং এবং মিস কমিউনিকেশন গ্যাপ ছিল, অনেকটা রান আউটের চান্স। আম্পায়ার জানিয়ে দিল ওয়াইড, অতিরিক্ত খাতায় আরেকটি রান। এবার কিন্তু আমার কথা ডাইরেক্ট সিরিয়াসলি নিয়েছেন এবং স্রোত ছিল নীলজ্যোতির। আমি বুঝতে পারছি আর নীলজ্যোতির কি মনে হচ্ছে কম। সত্যি এবার মনে হচ্ছে আমি কি সেই পানতি দুর্দান্ত বলিং, কিন্তু ফিল্ডার নেই, একটি সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যানকে। ডট বল, দুর্দান্ত শট, 6টি রান। এতটুকুই বলতে পারে। আমি যেটা বলেছিলাম, যেটা লাগবে এটা সোজা মার ভোগে, তার সাথে আরেকটি 6
আমার কথাটা একটু সিরিয়াসলি নিয়েছেন, একটা সিঙ্গেল এসেছে, যাই হোক লাস্ট বলে দেখা যাক কি হয়। 4 রান, না ছক্কা না আউট, 4 রান। প্রথম বলে সজোরে আঘাত, 4-4টি রান। আমরা এবিস্টারও দেখেছি প্রথম বলে তিন উইকেটে 4 হয়েছিল প্রথম বলে। দুর্দান্ত শট, দুর্দান্ত শট লেগ সাইডে। আমরা জানি লেফট হ্যান্ড। দেখা যাক এই বছর কি নিয়ে এসেছে তারা। এবারও কিন্তু ভালো ये दुईटा 45 আর 18 এটাকে বলে ফিল্ডিং। সকলকে বলবো আরেকটা করতালি ডিজার্ভ করে কিপার। অসাধারণ ড্রাইভ এবং ক্যাচ। প্রথম উইকেটে প্রথম। দেখা যাক দ্বিতীয় ওভার প্রথম বল। লেফট হ্যান্ডার বলার হালকাতে ঠেলে দিয়ে 1টি রান। দেখা যাক হ্যালো হেই kita mak kita sasau naik kayak dia अरे सुनkan काय video mana काय এই সজোরে আঘাত, বল সোজা সীমানা। দুর্দান্ত বলিং, বলটা ভালো ছিল, 1 রান বেরিয়েছে ঠিকই, কিন্তু সজোরে আপিল, সজোরে আপিল। আমাদের দলের অধিনায়ক আমান, দেখা যাক দলের জন্য কি করতে পারে। কিন্তু ব্যাটসম্যান বলেছে ভাই যতই ভালো বল করো একটা তো ছক্কা আমার থেকে আশা রাখতেই পারো। সজোরে আপিল ছিল, এবার কিন্তু আপনি লেগ বাই 1টি রান। এবার কিন্তু লোয়ার বলটা সোজা ফিল্ডারের হাতে, 1টি রান। একটু পিছিয়ে ট্রাই কিন্তু খুব ভালো ছিল, কিন্তু বডির মুভমেন্ট অনেকটাই সামনের দিকে ছিল। না আগেটা আবারও একটি শট হালকা হাতে খেলে দিলেন। এবার কিন্তু উঠে মারলেন নিচে, ফিল্ডার ফিল্ডারের মাঝখানে দুজন একজনের উপর একজন ভরসা করেছিলেন, কিন্তু লাস্ট মুহূর্তে নিজের হাত। আমি যেটা বলেছিলাম যে ক্যাচটা মিস করছে,
ফল ভোগার জন্য তৈরি থাকুন। তার সাথে আর নয়া বানাচ্ছে লোয়ার ফুলটা হালকাতে ঠেলে দিলেন, পেছনে ফিল্ডার একটি রানে সন্তুষ্ট থাকতে হবে। লেগ সাইডে ঠেলে দিলেন, পেছনে ফিল্ডার কিন্তু কোনো চান্স নেই ফিল্ডারের কাছে। সোজা বাউন্ডারি বেলে চাকে যায়, সেটা দর্শকরাই জানে। আবারও হালকাতে ঠেলে দিয়ে একটি রান। এবার কিন্তু উঠিয়ে মারার চেষ্টা, কিন্তু পেছনে সেই ফিল্ডার একটি রান। উঠিয়ে মারলেন, বলের ভেরিয়েশন চেঞ্জ করার চেষ্টা ছিল, কিন্তু ব্যাটসম্যান তার আগেই বুঝে ফেলেছিল লেগ সাইডে একটি বড় শট। মানে এক বনে দুই বাঘ থাকতে পারে না। আপনি ছক্কা দিয়ে দেখেছিলেন আপনি বাঘ, কিন্তু বলার সেটা মাইন্ড করেছে, তাই বোল্ড, এখন বলার বাঘ। বলিং তুলে দিলেন, নিচে ফিল্ডার নেই। দুর্দান্ত ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং। লেফটে স্টান্স করে মুভমেন্ট করে ওই ইয়াটা পড়ে 45 এর আম্পায়ার জানিয়ে দিল আউট। জাভেদ লাঠি, ও মাই গড, ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। আম্পায়ার বলছে ব্যাটের উপরের ভাগে হাতে টাচ করেছে, হালকা হাতে ঠেলে দিলেন। রিল্যাক্স ফিল করছে মনে হচ্ছে ব্যাটসম্যানরা, কিন্তু আমার তো মনে হয় না রিল্যাক্স ফিল করার মতো এখানে কিছু। আবার কিন্তু বড় শট খেলার চেষ্টা, পেছনে রান আউট চান্স। ও মাই গুডনেস, একটুর জন্য এবারও কিন্তু বড় শট খেলার চেষ্টা। এটা ব্যাট লাগছিল কিছু। আমারও বড় শট খেলার চেষ্টা, কিন্তু টাইমিং ভালো হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। ব্যাটে বলে ওই বল ছড়ান ডেভিড। বলিং আরে এখন ব্রেক দিব না 5 মিনিটে দিব এখন ওই যে বল দেখ এইবার কিন্তু কানে, এবং এইবার আমরা কোনো দর্শক পাচ্ছি না। এবছর দর্শক বাইরে কি হয়েছে, একটা দর্শক পেলাম না। এবার কিন্তু উঠে মারলেন, দর্শক না, এবারও কোনো দর্শক পাইনি আমরা। ছক্কা দর্শক দর্শক দর্শক, মানে দুজন দর্শক ছিল, একজন ধরতে গেছিল, আরেকজন বুলেট ট্রেনের গতি চালিয়ে সবাইকে বলবো না জোরে করবেন বিশালের জন্য। এই কমল কাপের মাঠের দর্শকরা ভালো খেলাকে সম্মান করতে জানে। আরো
মিস 13 বলে 13 যাচ্ছে আর 13 বলে 13 রানের দরকার মাত্র। বিশাল ছক্কা দিলেও যতটুকু আনন্দ হচ্ছে তার থেকে আম্পায়ার জানিয়ে দিল আউট। খেলা কিন্তু এখনো শেষ হয়নি। একটা আম্পায়ারের বলার আমরা দর্শক পেয়ে গেছি, তারই সাথে ফার্স্ট ম্যাচ চ্যাম্পিয়ন নীলজ্যোতি প্রবাস। আমি প্রথমেই বলেছিলাম মাঠে নামবেন না, ঠিক আছে নামুন, আস্তে আস্তে নামুন, বেশি ধরে ধরে নামবেন না, আস্তে আস্তে নামুন, আনন্দ করুন, কোনো অসুবিধা নেই।